স্যার আমি অন্নপূর্ণা ভান্ডার নেবো, আমার স্বামীর অ্যাকাউন্ট কেন আমি দেবো, বা আমার বাড়ির দলিল কেন দেবো বলুন না? আমি এগুলো একটু আমাদের ব্যক্তিগত ব্যাপার না, এগুলো বাড়ির দলিলটা কেন দেবো, আমার বাচ্চার অ্যাকাউন্ট কেন নাম্বার দেবো? আমাকে দিয়ে যখন দিচ্ছে আমার অ্যাকাউন্টের নাম্বার নিক, আমার মানে যত প্রুফ আছে আধার কার্ড ভোটার কার্ড ওইগুলো নিক, বাদ বাকি স্বামীরটা দেওয়াটা ঠিক না। আমার অন্নপূর্ণা ভান্ডার আমার ফর্ম, অতগুলো ফর্ম দিলে আমি জমা দেবো কি করে, কোথায় কি সই করবো? না লোকের বাড়ি কাজ করবো, না ওই দৌড়াদৌড়ি করবো? আমার অত সময় আছে? বলছি আমরাও পারবো না, ফর্ম ফিল আপ করে ওই 12 পাতা আমরাও পারবো না। ভোটের সময় তারা একটা কার্ড দিচ্ছিল, হঠাৎ করে এখন 3000 টাকার জন্য এত ডকুমেন্টস চাইছে। আপনারা কি এত ডকুমেন্টস দেবেন? আপনি একজন মহিলা লোক। না, আমি দেবো না। না, আমার লাগবে না, বরং টাকা আমার দরকার নেই। আমাদের জিনিসপত্রের দাম কমাক, তাহলেই হবে। আমাদের ফর্ম লাগবে না, কিছু দিয়ে আমাদের টাকা দিতেও হবে না। আর একটা কথা হচ্ছে, কেউ কারোর পার্সোনাল অ্যাকাউন্টও দিতে চাইবে না। যেমন আমার দাদা, সে বাইরে থাকে, হ্যাঁ, সে হয়তো বলবে না আমি দিয়ে দেবো না। আমার মা, তার হয়তো নেই। যা দেবে দেবে, না দেবে না দেবে, কিছু পাচ্ছি না আর পাবো না। হ্যাঁ, সেটাই তো ভাবছি, চিন্তা করছি আমরা যে 12 পাতা কি করে ফর্ম ফিল আপ করবো। তারপরে ফর্মে 12 পাতার ফর্মে আপনার বাড়ির ডিটেইলস থেকে শুরু করে হ্যাঁ 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 হ্যাঁ, এটা দেবো না, আমরা নেবো না, আমরা এখনো নেইনি, আমাদের নেওয়ার ইচ্ছা নেই। এত এত পাতা ফর্ম ফিল আপের জন্য এত পাতা ফর্ম ফিল আপ, তারপরে এত ডিটেলস সবকিছু দিতে পারবো না, কেউ কাছে থাকে না। বলছি, লক্ষ্মী ভান্ডার পেতে না 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 না, অন্নপূর্ণা ভান্ডার নেবে তো? আমার অন্নপূর্ণা ভান্ডার আমার ফর্ম, অতগুলো ফর্ম দিলে আমি জমা দেবো কি করে, কোথায় কি সই করবো? না লোকের বাড়ি কাজ করবো, না ওই দৌড়াদৌড়ি করবো? আমার অত সময় আছে? কেন 12 পাতা ফর্ম ফিল আপ করতে পারছো না? 12 পাতা ফর্ম, আমার অত সময় নেই ফর্ম ফিল আপ করার, ঠিক আছে? কোথায় লিখবো, কোথায় কি করবো? আমরা পড়াশোনা জানি না, আমি 12 পাতা সই করবো কি করে? তাহলে কি মুখ্যমন্ত্রী কি ফর্ম বার করলো? তুই জানি না গো, কি ফর্ম বার করতে। আমার না না, আমার লাগবে না, বরং টাকা আমার দরকার নেই। আমাদের জিনিসপত্রের দাম কমাক, তাহলেই হবে। আমাদের ফর্ম লাগবে না, কিছু দিয়ে আমাদের টাকা দিতেও হবে না। বলছি, আমরা তো লক্ষ্মী ভান্ডার পেতে এই সবে পেয়েছিলাম আচ্ছা 1,500 টাকা। 1,500 টাকা। হুম। বলছি, এই যে অন্নপূর্ণা ভান্ডার নতুন যোজনা শুরু করেছে মহিলাদের জন্য, তোমাদের মতো মহিলাদের জন্য, 12 পাতার ফর্ম ফিল আপ করবে? 12 পাতার ফর্ম রয়েছে, বাড়ির দলিল কিছু নেই, কিছু নেই, যাই আবার আর কিছু নেই। কেন? ওই যেটুকু আছে সেইটুকুই থাকে, 1 কাটা 2 কাটা জায়গার মধ্যে কি ব্যাপার, ওগুলো ডিটেলস চাইছে এই ফর্মটার মধ্যে, তবেই তুমি 3000 টাকা পাবে। দিতে হবে না, খাওয়া হবে না, আজ তাই বসে থাকবো, বিকেল করে খাবো, ব্যাস। তাও অন্নপূর্ণা ভান্ডার নেবে না? কেন? জমির ডিটেলস কেন দেবে না? জমি কোথায়, বাঁচতে বাড়ি তো 2 কাটা জায়গা কি দিয়ে দেবো, 2 কাটার মধ্যে তোমার ব্যাংকের সবার ডিটেলস চাইছে, কিচ্ছু নেই। তা নেবে না? লক্ষ্মী ভান্ডারই চলবে? যা দেবে দেবে, না দেবে না দেবে, কিছু পাচ্ছি না আর পাবো না। লক্ষ্মী ভান্ডার তুমি পেতে? হ্যাঁ, এই যে নতুন অন্নপূর্ণা ভান্ডার শুরু করেছে, কি বলবে? এই যে 12 পাতার ফর্ম ফিল আপ করতে পারছে? কেউ পারবে না, আমিও তো পারবো না, আমি মুখ্য মানুষ। তাহলে কি নেবে না ভান্ডার? কি করে নেবো বলো, না পারলি? আমি তো কিছুই জানি না। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেতে। বলছি, এই যে অন্নপূর্ণা ভান্ডার শুরু করেছে 12 পাতার ফর্ম, আপনি ফিল আপ করছেন? না না না, কেন? কেন? অনেক সমস্যা, ওই যে বাড়ির দলিল দিতে হবে, স্বামীর অ্যাকাউন্ট কোথায় পাবো? আমাদের তো যা আছে ওই যদি সব কিছু চলে যায়, তাহলে আমরা হয়তো ফুটপাতে বসবো। আপনি কি চাইছেন এই ফর্মটা একটু চেঞ্জ করলে? হ্যাঁ, এটা চেঞ্জ করলে ভালো। স্যার আমি অন্নপূর্ণা ভান্ডার নেবো, আমার স্বামীর অ্যাকাউন্ট কেন আমি দেবো, বা আমার বাড়ির দলিল কেন দেবো বলুন না? আমি এগুলো একটু আমাদের ব্যক্তিগত ব্যাপার না, এগুলো বাড়ির দলিলটা কেন দেবো, আমার বাচ্চার অ্যাকাউন্ট কেন নাম্বার দেবো? আমাকে দিয়ে যখন দিচ্ছে আমার অ্যাকাউন্টের নাম্বার নিক, আমার মানে যত প্রুফ আছে আধার কার্ড ভোটার কার্ড ওইগুলো নিক, বাদ বাকি স্বামীরটা দেওয়াটা ঠিক না। জমি ডিটেলস চাইছে। জমি দিতে চাইছে, কার কি আছে এগুলো, কার হয়তো কি আছে না আছে, কার ভবিষ্যৎ একটুখানি জায়গা জমি আছে, বাড়ি আছে, সেইগুলো যদি চাষে তার চলে যায়, হয়তো দেখা গেল এমন হয়তো পরিস্থিতি পড়লাম আমরা, ওইগুলো চলে গেল, তখন আমরা ফুটপাতে বসবো তো না, আমরা দিন এনে দিন খাই। হ্যাঁ, 2বার পেয়েছিলাম। অন্নপূর্ণা ভান্ডারের জন্য যে 12 পাতার ফর্ম নিয়েছো? না, পাইনি এখন। 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, বাড়ির ডিটেলস থেকে শুরু করে সবকিছু ফিল আপ করবে। আমি তো পারি না করতে। পারো না করতে? মানে ফর্ম ফিল আপ করতে পারো না। পাবে না টাকা? আমি জানি না ঠিক। আমি কাউকে যখন লক্ষ্মী ভান্ডার করতে গিয়েছিলাম, তো আমি ওখানে দিয়ে কাউকে করিয়েছিলাম। কিন্তু তোমার বাড়ির ডিটেলস যদি লিক হয়ে যায়, মানে হারিয়ে যায়, তখন কি করবে? এই সরকার বাড়ির ডিটেলস চাইছে, আরো ব্যাংকের অ্যাকাউন্ট, সবার ব্যাংকের অ্যাকাউন্ট চাইছে, কি বলবে? ওটা তো একটু সবার জন্য একটু টাফ হবে, অসুবিধা হবে।
এটা শুধু আমার একার জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য একটু অসুবিধা হবে। পুরোটা বাড়ির এটা দেওয়া তো একটা অসম্ভব নয়, প্রথমবারে তো ওনারা এরকম বলেনি, কিন্তু যাই হোক টাকা ছাড়া ওনারা যেন ভালো কাজ করে দেখায় পুরো মানুষের যে মহিলাদের জন্য এত কথা বললো, মহিলাদের ভোটের সময় তারা একটা কার্ড দিচ্ছিল, হঠাৎ করে এখন 3,000 টাকার জন্য এত ডকুমেন্টস চাইছে। আপনারা কি এত ডকুমেন্টস দেবেন? আপনি একজন মহিলা লোক, না আমি দেবো না, দেবেন? এত রকমের কি আছে বা কি দেবো কি করবো কিছুই বুঝি না। কোথায় থেকে হয়তো ব্যাংকে 10,000 কি 15,000 টাকা আছে, এটা করতে গিয়ে আজকাল তো ব্যাংকের নাম্বার নিয়ে তো নানা রকম নিয়ে এর থেকে উঠে চলে যায় না, তখন যদি আমার ওই 3,000 টাকা পেতে গিয়ে যদি ওই টাকাটাও চলে যায় তখন আমি কি করবো? ঠিক আছে, এটা গরিব মানুষ যদি যারা খেটে খায় তাদের পক্ষে খুবই ভালো, কিন্তু আমাদের মতন মেয়েরা আমরা যেরকম কিছু করি না, আমার যেমন প্রেস মেকার, হ্যাঁ আমি যেমন বাড়িতে বসে আছি, আমার কোনো কাজকর্ম নেই, এক্ষুনি আধার লিঙ্ক করে আসলাম, অসুস্থ মানুষের পক্ষেও এটা দিলে আমার মনে হয় ভালো হয়। আর একদম যারা নির্মমূর্তি লোক, হ্যাঁ তাদের এটা দিলে খুবই ভালো হয়। না, ভালোর জন্য না, প্রশ্ন হচ্ছে যে এই যে পার্সোনাল ডকুমেন্টস গুলো চাইছে। ও হ্যাঁ, পার্সোনাল না এইগুলো 13 পাতা না, এগুলো 12 থেকে এটা হয় না। আর একটা কথা হচ্ছে কেউ কারোর পার্সোনাল অ্যাকাউন্টও দিতে চাইবে না, যেমন আমার দাদা সে বাইরে থাকে, হ্যাঁ সে হয়তো বলবে না আমি দিয়ে দেবো না, আমার মা তার হয়তো নেই। বাড়ির ডকুমেন্টস চাইছে। হ্যাঁ। 3টে থেকে বেশি ঘর থাকলে আপনাকে বাড়ির ডকুমেন্টস না সেটা তো যেমন আমাদের আগের যে দিদি ছিলেন উনি এসব কিন্তু করেননি, হ্যাঁ কিন্তু উনি যাকে পেরেছেন দিয়েছেন, কিন্তু এখানে একটা যেহেতু টাকার প্রশ্ন আসছে, টাকাটা লস হয়ে যাচ্ছে, ঠিকই করছেন উনি, হ্যাঁ মুখ্যমন্ত্রী যে শুভেন্দুবাবু করছেন ঠিকই করছেন, ভালো কাজ করছেন, কিন্তু এই যে 12 পাতাটা করেছে এটার জন্য না হ্যাঁ পারছে না, যেমন আমাদের হয়তো দেবে না, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি দোতলা বাড়ি, কিন্তু আমার দাদা যেহেতু ওর ব্যাংকের বই আমাকে দিতে চাইবে না, ওর একটা বাইক আছে, ও হয়তো আমাকে তারা দেবে না কি এতে, তবে গরিব মানুষ পাক হয়ে গেল। হ্যাঁ এরকম যে আমার ধরো স্বামী নর্মালি একটা কাজ করে, ছোটখাটো কাজ করে, সেখান থেকে হয়তো 10,000 টাকা আয় করে বা 15,000 টাকা আয় করে, বা আমি দোতলা বাড়ি আছে, সে এত কিছু ভাবলে কিছু পাওয়া যাবে না, এত কিছু তো মানুষ তো কষ্ট করে জমিয়ে রেখেছে না। একটা মহিলাকে যদি দিয়ে দেন এটা খুবই সুবিধার একটা জিনিস, খুব ভালো কাজ করছেন মুখ্যমন্ত্রী, কিন্তু একটু যদি দেখেন যে একটু চেঞ্জ করেন তাহলে আমাদের সুবিধা হয়, কারণ আমার অসুস্থ, কোনো কাজ নেই, বসে আছি ঘরে, হ্যাঁ চাকরি করতাম, যেহেতু আমার পেসমেকার বসে গেছে, হ্যাঁ সম্ভব না, আর বাড়ির ফ্যামিলিও এসব করতে দিতে চাইবে না, কারণ বাড়ির দলিল সেও দিতে চাইবে না, কারণ আমার ভাই বোন আমরা জয়েন্ট ফ্যামিলি থাকি, হাঁটাহাঁটি করতেও পারবো না, বলছি আমরাও পারবো না, ফর্ম ফিল আপ করে ওই 12 পাতা আমরাও পারবো। কেন বাড়ির অনেকে বলছে যে আপনারা যদি ভারতীয় নাগরিক হন তাহলে হ্যাঁ 100 বার আমরা ভারতীয় নাগরিক, আমরা এখানেই আমাদের জন্য একটু চেঞ্জ করতে পারতো, তাহলে ভালো হতো, মানে সবাই তাহলে তাহলে তো দেখ আমরা পাবো না তো, আমরা তো আমাদের ইসে করতে আমি পারবো না, যেমন বলছে বাইক থাকলে, বাড়ির ছাদ ঢালাই থাকলে, হ্যাঁ বাইক তো আমার নয়, সে আমার দাদা আর আমার ভাইয়ের, হ্যাঁ তারা চালায়, আমি তো চালাই না, কিন্তু আমি যদি ছাদ থাকে তাহলে পাবো না, এটা একটা কথার কথা হলো। আজকাল ছাদ সবাই ছাদ দিয়ে দিচ্ছে, জায়গা কম ছাদ দিয়ে বাড়ি করছে, তাই জন্য জায়গাটা কম, আর ওরকম তো বললে তো হবে না, নর্মাল করলে একটু ভালো। সবার ব্যাংকের বাড়ির সবার ব্যাংকের ডিটেলস চাইছে না ওইটা হয় ডিটেলস কেউ দিতে চায় না, ডিটেলস দিতে দাদা বৌদি হয়তো দেবে না, বলবে না কেন তোকে দিতে যাবো, হ্যাঁ এটা ওরা অসুবিধা ভাববে যে আমার হয়তো টাকার লিঙ্ক চলে যাবে, টাকা উঠে যাবে, বৃদ্ধ মাকে নিয়ে থাকি, তারা আমাকে করবে, নেই আমার ছেলেরা থাকতেও নেই, কিন্তু আমি তো পাবো, আমি তো হাঁটাহাঁটি করতে পারবো না, পায়ে ব্যথা, আমার তো খুব কষ্ট হয় না, তবে আমার মনে হয় উনি বিবেচনা করে 3 মাস পরে হয়তো কিছু চেঞ্জ করবে, কারণ উনি খুবই ভালো মানুষ, মনে হচ্ছে উনি গরিবদের জন্য দেখবেন, দেখলে তো ভালো, কিন্তু ওই যে অত কিছু করেছে, সবাই তো হেডেক নিতে পারবে না, না অত পারবে কি পারবে না, তাহলে অনেক বাদ হয়ে যাবে, পারবে না অত, কেউ এত দৌড়াদৌড়ি করতে পারবে না, মানে মুখের কথা নাকি, তাই না? 12টা পাতা 12টা ইসে করে জমা দিতে হবে, পারবে নাকি কেউ? 2-3টে হলে ঠিক হতো, সবাই তো একরকম বাড়ি থাকে না, না সবার পাকা বাড়ি আছে, কাঁচা বাড়ি আছে, আগে করেছে, ওই টাকার জন্য তো কোনো ইসে না, এই একটু দিলে একটু সাহায্য, তার কিছু না, তাই না? ওষুধের খরচা লক্ষ্মী ভান্ডার পেতে? হ্যাঁ পেতাম। এই যে অন্নপূর্ণা ভান্ডার 12 পাতার ফর্ম বেরিয়েছে, কি বলবেন? হ্যাঁ সেটাই তো ভাবছি, চিন্তা করছি আমরা।
যে 12 পাতা কি করে ফর্ম ফিল আপ করবো। তারপরে ফর্মে 12 পাতার ফর্মে আপনার বাড়ির ডিটেলস থেকে শুরু করে হ্যাঁ ব্যাংক হ্যাঁ 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 এটা দেবো না, আমরা নেবো না, আমরা এখনো নেইনি। আপনারা নিতে চাইছেন না কেন? আমরা নিতে চাইছি না, কারণ ওই সবার মানে এ দিতে গেলেও আমরা পারবো না তো। আবার সব কাগজপত্রও তো নেই আমাদের, এটাও তো একটা কথা। আমার ছেলে মেয়েরা কেউ হয়তো কাছে থাকে না, যার যার দূরে দূরে থাকে, সেখান থেকে তো তাদের ডেকে আনা সম্ভব না, আমাদের কাছে অসম্ভব হয়ে উঠছে। বলছি 3টের বেশি ঘর থাকলে পাকা ঘর থাকলে তারও ডিটেলস দিতে হবে, কি বলবেন? হ্যাঁ সেটাই তো, গরিব মানুষ বাবুর বাড়ি খেটে অল্প একটু জায়গা কিনে তারা যদি 2টো জায়গায় 3টে ঘর করে, তাই বলে তারা পাবে না? কিন্তু দিদির বেলা তো এরকম ছিল না, আমরা যখন লক্ষ্মী ভান্ডার তুলি এত কিছু আমাদের ছিল না। একটা পাতা আমরা ফর্ম ফিল আপ করেছি, তা আবার দিদি দুয়ারে সরকার দিয়েছিল, সেখান থেকে আমরা ফর্ম ফিল আপ করেছি, আমাদের একটা টাকা পয়সা পেতে গেলে এইটুকু তো করতে হবে। সেটা তো ঠিকই কথা, কিন্তু 12 পাতা এসব ডিটেলস এত কিছু কেউ দিতে পারবে? সবাই কাগজপত্র হারিয়ে গেলে কি করবে? ডিটেলস যদি হারিয়ে যায়, তুমি ধরো সরকারকে দিলে, হারিয়ে গেলে কি করবে? দিতে পারবো না হারিয়ে গেলে। তুমি তাহলে অন্নপূর্ণা ভান্ডার চাইছো না? এই ফর্ম চেঞ্জ হলে ভালো হবে। এখন নতুন সরকার উঠলে যা বলবে সেটা তো করতে হবে, যদি আমরা অন্নপূর্ণা ভান্ডার নিতে চাই, যদি ইচ্ছুক আমরা, তাহলে তো নিতে হবে। নিতে চাইছো? আমাদের নেওয়ার ইচ্ছা নেই, এই এত এত পাতা ফর্ম ফিল আপের জন্য এত পাতা ফর্ম ফিল আপ, তারপরে এত ডিটেলস সবকিছু দিতে পারবো না, কেউ কাছে থাকে না।